বহুদিন আগের কথা, কোনো এক দেশে খুবই ন্যায়পরায়ণ একজন রাজা ছিল। প্রজারা রাজার প্রতি খুবই সন্তুষ্ট ছিল, কারণ রাজা প্রতিনিয়ত তার রাজ্যে ছদ্মবেশে ঘুরে বেড়াত, কে কী অবস্থায় আছে তার খবর নেওয়ার জন্য। একদিন রাজা মন্ত্রীর সাথে ছদ্মবেশে রাজ্য পরিদর্শন করতে করতে একটি বাড়িতে গভীর রাত্রে আলো জ্বলতে দেখে সেখানে দাঁড়ালো। বাড়ির মধ্যে উঁকি মেরে দেখল তিনজন সুন্দরী মেয়ে বসে বসে গল্প করছে। তার মধ্যে সবচেয়ে ছোট মেয়েটির অলৌকিক সৌন্দর্য দেখে রাজা মুগ্ধ হল। তিনজনের মধ্যে বড় জন বলল, আমার দোকানের রুটি পছন্দ হয় না। যদি এই রাজ্যের রাজার রুটিকারকের সঙ্গে আমার বিয়ে হয়, তাহলে আমার রুটি খাওয়ার স্বাদ মিটত। তার কথা শুনে অপর দুইজন হাসতে লাগলো। হাসতে হাসতে মেজ বোন বলল, দিদি, তোমার তো দোকানের রুটি পছন্দ হয় না, আর আমার কোনো খাবারই ভালো লাগে না। আমারও যদি রাজার খাদ্য মন্ত্রীর সাথে বিয়ে হয়, তাহলে আমি প্রাণ ভরে ভালো ভালো খাদ্যের স্বাদ গ্রহণ করতাম। মেজ বোনের কথা শুনে ছোট বোন বলল, দিদি, তোমাদের মনের ইচ্ছা মিটার সম্ভাবনা আছে, কিন্তু আমার আশা এত বড় যে তা কখনো পূরণ হবে না। বড় দুই বোন বলল, তোমার মনের ইচ্ছাই বাকি শুনি। আমার যদি এই রাজ্যের রাজার সঙ্গে বিয়ে হয় এবং তার ঔরসে আমার গর্ভে এমন একটি পুত্র জন্মে যে হাসিলে মানিক ও কাঁদিলে মুক্তা ঝরে। ছোট বোনের কথা শেষ হতে না হতে বড় দুই বোন হা হা করে হেসে উঠল। ছোট বোন আশ্চর্য হয়ে বলল, আমরা যখন কল্পনাই করছি, তখন সামান্য জিনিসের কল্পনা না করাই উচিত। অতঃপর রাজা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনল। তারপর রাজা বলল, মন্ত্রী, তুমি কি শুনেছ ওরা কি বলছে? আমি কালই তিন বোনের মনের ইচ্ছা পূর্ণ করব। আজ্ঞে জাহাপানা, আপনি কি তাহলে তাদের ছোট বোনকে বিবাহ করবেন? রাজা হেসে হেসে বলল, মন্ত্রী, ছোট মেয়েটি রাজরানী হবার উপযুক্ত পাত্রী। তুমি আমার কথা সত্যতা কাল পরীক্ষা করিও। পরদিন সকালে রাজা মন্ত্রীকে সেই তিনটি মেয়েকে রাজসভায় আনিতে আদেশ করল। মন্ত্রী রাজার আদেশে তিনজনকেই রাজ দরবারে উপস্থিত করল। রাজা জিজ্ঞাসা করল, তোমরা তোমাদের মনের আশা প্রকাশ করো, আমি তোমাদের মনের আশা পূর্ণ করব। তখন বড় বোন নম্রস্বরে জিজ্ঞাসা করিল, মহারাজ, মানুষের মনের বাসনা তো অনেক থাকে, তা কি সকলকেই বলা যায়? কাল রাত্রে যে বাসনা পরস্পর প্রকাশ করছিলে, তাই আমার নিকট প্রকাশ করো। তিন বোন নিতান্ত ভয়ে ভীত হয়ে পড়ল, কারণ গভীর রাত্রে তাদের কথা রাজা কি করে জানল। রাজার অনুরোধে বড় বোন বলল, মহারাজ, আপনি তো সমস্ত কিছু জানেন, দয়া করে আমাদের ক্ষমা করে দেন। আমরা হাসি ঠাট্টা করে এইসব বাসনা প্রকাশ করেছিলাম। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আমি এই দেশের রাজা, আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। রাজা সেই দিন বড় দুই বোনের পছন্দের ব্যক্তিদের সঙ্গে বিবাহ দিল এবং রাজা স্বয়ং ছোট রমণীকে বিয়ে করে সিংহাসনে বসালো। তখন বড় দুই বোন হিংসায় জর্জরিত হয়ে অনুশোচনা করতে লাগল, হায় আমাদের পোড়া কপাল! আমরাও যদি রাজাকে বিবাহ করার বাসনা প্রকাশ করতাম, তাহলে হয়তো রাজা আমাদেরকেও বিয়ে করতেন। রাজার সুবিচারে এবং ছোট রানীর রূপে গুণে রাজ্যের সকলেই রানীর প্রশংসা করতে লাগলো, কিন্তু বড় দুই বোন রানীর যত প্রশংসা শুনতে লাগলো, ততই তাদের হিংসা বাড়তে লাগলো। কিছুদিন পরে ছোট রানী গর্ভবতী হলো। তখন রাজ্যের সকলেই আনন্দিত হয়েছিল, কিন্তু রানীর বড় দুই বোন হিংসায় ফেটে পড়ছিল। প্রসব সময়ে বড় দুই বোন রাজার অনুমতি নিয়ে প্রসব গৃহে প্রবেশ করল। কিছুক্ষণ পরে অতি সুন্দর একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করল। শিশুটি কাদার আগেই বড় দুই বোন তাকে একটি হাড়ির মধ্যে ভরে রাজবাড়ির পাশে নদীতে ভাসিয়ে দিল এবং রানীর পাশে একটি মরা কুকুর ছানা রেখে দিয়ে বড় বোন রাজার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল, মহারাজ, বড়ই দুর্ভাগ্য, ছোট রানী একটি মরা কুকুর ছানা প্রসব করেছে। অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। এটা কি করে হতে পারে? জাহাপানা, আপনি আমার কথা বিশ্বাস করেন? ছোট রানী সত্যি সত্যি একটি কুকুর ছানা প্রসব করেছে। মহারাজ, আপনি শান্ত হন। তাই যদি হয় তাহলে এতে রানীর কোনো দোষ নেই। ভগবান যা চেয়েছেন তাই দিয়েছেন। এদিকে হাড়িটি ভাসতে ভাসতে রাজার মালির নিকট উপস্থিত হলো। মালি একটি নতুন হাড়ি জলের উপর ভাসতে দেখে হাড়িটিকে ধরল এবং দেখল তার মধ্যে একটি ফুটফুটে শিশু। শিশুটিকে দেখে তাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলল, কই গো, কোথায় আছো? এই দেখো কি নিয়ে এলাম। আমাদের তো কোনো সন্তান নেই, তাই এই সন্তানকে আমরা আমাদের নিজের সন্তানের মতো করে লালন পালন করব। এরপর অনেক দিন চলে যায়। রানী আবার গর্ভবতী হয়।
প্রসব সময় রানীর বড় দুই বোন প্রসব ঘরে যায় এবং রানী আবারও একটি পুত্র সন্তান প্রসব করে, কিন্তু রানীর দুই বোন সন্তানটি আগের মতোই হাড়িতে ভরে নদীতে ভাসিয়ে দেয় এবং রানীর পাশে মৃত বিড়াল ছানা রেখে দিয়ে রাজার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর, আপনার বড়ই দুর্ভাগ্য, ছোট রানী এবারও একটি মৃত বিড়াল ছানা প্রসব করেছে। হ্যালো বন্ধুরা, এই গল্পের বাকি অংশ পরের ভিডিওতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।